আসলে দেশে যেই রকম তীব্র দাবদাহ চলছে, প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ, গরমে মানুষ অতিষ্ঠ, এই কথা চিন্তা করে মোহাম্মদপুর ক্লাবের সকল সদস্য শুভানুধ্যায়ী সবাই মিলে আমরা বসে একটা প্ল্যান করলাম যে এই গরমে তৃষ্ণার্ত মানুষদেরকে যদি একটু ঠান্ডা শরবত বা একটু পানীয় দেওয়া যায়, তাহলে কিছুটা হলেও তারা এই গরম থেকে নিরাময় পাবে। তাই আমাদের ক্লাবের সকল সদস্য মিলে, বড় ভাই ছোটো ভাই সকলে মিলে নিজস্ব অর্থায়নে আমরা গত 25 তারিখে এই শরবতের ব্যবস্থা করেছি। আবার আজকে শনিবারে 27 তারিখে করলাম। যতদিন আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন এই গরমটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বৃষ্টি এসে এটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যতদিন না পর্যন্ত এই দাবদাহ চলবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নিয়ে যাব। এতে করে যদি ইনশাআল্লাহ এবং এতে করে যদি আমরা কিছু মানুষের এই গরমে থেকে তৃষ্ণা নিবারণ করতে পারি, এটা আমাদের মোহাম্মদপুর ক্লাবের সার্থকতা বলে আমি মনে করি। আর আমাদের মোহাম্মদপুর ক্লাবে তো প্রতি শুক্রবারে আমরা গরিবদেরকে মেহমানখানা খাওয়াই, তা আনলিমিটেড আমরা রেখেছি। আমরা একটা টাইম করে দিয়েছি, দুপুর 12টা থেকে নামাজের আগ পর্যন্ত, আবার 2টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ খেতে পারে আমরা এই পানি খাওয়াবো ইনশাল্লাহ শরবত। অতিরিক্ত তাপদাহের কারণে আমরা সুযোগ্য নেতৃত্ব আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের সবাইকে ডাকলেন যে এত তাপদাহের কারণে আমরা জনগণের জন্য কী করতে পারি। মোহাম্মদপুর ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব, প্রতিটি দুর্যোগের সময় মোহাম্মদপুর ক্লাব জনগণের পাশে গিয়ে দাঁড়ায়। তো আমাদের সুযোগ্য নেতৃত্ব সাংবাদিক ফেরদৌস মামুন এবং সুযোগ্য নেতৃত্বে সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম স্বপন আমাদের যখন অবগত করলেন, তখন আমরা একটা সম্মতি প্রকাশ করলাম, ওদের সাথে একতা প্রকাশ করলাম এবং আমরা গত 25 তাপদাহের কারণে ঠান্ডা শরবত কীভাবে বিতরণ করা যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য তড়িৎ আমাদের তাগিদ দিলেন। আমরা ওনাদের ডাকে সাড়া দিয়ে তড়িৎ বললাম আর দেরি নয়, আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। 24 তারিখ রাতে আমরা আলোচনা করলাম, 25 তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করে দিলাম। সকাল 11টা থেকে সারাদিন ব্যাপী শুধু নামাজের জন্য 1 ঘন্টা বিরতি ছিল, বিরতির পর 2টা থেকে আবার আমরা 4টা সাড়ে 4টা পর্যন্ত 25 তারিখে দিয়েছি। এবং 27 তারিখ আজকেও সকাল 11টা থেকে 4টা সাড়ে 4টা পর্যন্ত চলবে। এখানে আমাদের আনলিমিটেড, আমাদের শরবত শেষ হয়ে যাচ্ছে, আমরা আবার শরবতের ব্যবস্থা করতেছি। লেবু, ট্যাং, গ্লুকোজ ডি এবং বিশুদ্ধ পানি দ্বারা তৈরি এই শরবত। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমাদের কর্মীরা, আমাদের সদস্যরা বা আমরা গ্লাস ব্যবহার করে এই শরবত বিতরণ করছি। তো আমাদের শুধু মোহাম্মদপুর ক্লাবের প্রতিটি দুর্যোগে না, প্রতি রাষ্ট্রীয় অনুষ্ঠান আমরা সুন্দরভাবে পালন করে থাকি। এবং আমরা রমজানে প্রতিদিন ইফতার করেছি, 30 দিন রোজাদারদের আমরা ইফতারি পরিবেশন করেছি, বসে খাইয়েছি। এবং আমাদের সংগঠনের প্রতি শুক্রবার 3 থেকে 400 লোকের একবেলা দুপুরের খাওয়ারের ব্যবস্থা করে থাকি মোহাম্মদপুর ক্লাব। এই সম্পূর্ণ অর্থ আমাদের সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, ছোট ভাইদের অর্থায়নে হয়ে থাকে। তো এইভাবেই আমরা আমাদের সংগঠন পরিচালনা করে যাচ্ছি। 1000-এর উপরে হবে। তো আজকে আমরা প্রত্যাশা করতেছি 2000-এর কাছাকাছি মনে হয় আমাদের এই পর্ব চলে যাবে। কারণ আজকে যেভাবে সাড়া পাচ্ছি আমরা সকাল থেকে, মানে অফুরন্ত সারা, মানুষের গাড়ি থেকে বসে, প্রাইভেট কার থেকে বসে, বাস থেকে বসে, নিচে চালকরা, যাত্রীরা এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিও এসেছেন আমাদের কাছে এই শরবত পান করেছেন। এবং সকালের পর্বে ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল ভাই এবং আওয়ামী লীগের নেতা রমিজুদ্দিন ফরাজি ছিলেন আমাদের এই শরবত বিতরণী অনুষ্ঠানে। ওনারা সহযোগিতা করেছেন, থেকেছেন এবং অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেরই কীভাবে চাহিদা, তাপদাহের কারণে মানুষ অদূষিত, একটু মানে ঠান্ডা, একটু প্রশান্তি কীভাবে পাবে। শুধু মানুষ নয়, আজকে দেখেন গাছের পশু পাখি সবাই চাচ্ছে বৃষ্টি, পানি, ঠান্ডা। আমরা চাই না যে এই তাপদাহ মানে কন্টিনিউ হোক। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে অতি সত্বর যদি সম্ভব, আল্লাহ যদি ইচ্ছা করে একটু পরে বৃষ্টি দিতে পারে। বৃষ্টি হয়ে গেলে হয়তো আমাদের কার্যক্রমটা আমরা বন্ধ রাখবো। গরমে তো একদম অস্থির জীবন, মানে টিকা যাচ্ছে না এরকম অবস্থা। সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষরা তো অনেক অসুবিধায় আছে, কারণ যারা খেটে খাওয়া মানুষ, ব্যবসা বাণিজ্য সবই খারাপ চলতেছে। আমাদেরও লোডশেডিং হচ্ছে, মানে গরমে একদম অস্থির অবস্থা জীবন, মানে চলাই মুশকিল, রাস্তায় চলাচলই মুশকিল হয়ে গেছে।
গরমে টিকা অনেকের হিট স্ট্রোক হচ্ছে, এখানে গরমে টিকাই যাচ্ছে না। গরম দিন দিন বাইরেই যাচ্ছে, প্যাসেঞ্জার মোটামুটি আছে কিন্তু কম না, কিন্তু 10 টাকা 30 টাকা ভাড়া নিলে 20 টাকা রোডেই খরচ করা লাগে, এতে আয় নিজেরই ক্ষতি হচ্ছে। আর প্রচুর পরিমাণ গরম বাড়ছে, যা বলার মতন কোনো ভাষা নেই। তাপদাহের কারণে শরবত বিতরণী অনুষ্ঠান চলছে। মহামন্ত্রণ প্রতিদিন দুর্যোগের সময় জনমানুষের কাছে পৌঁছার চেষ্টা করে। অতি তাপদাহের কারণে মহামন্ত্রণ ক্লাব আয়োজিত শরবত বিতরণী অনুষ্ঠান, মানে ঠান্ডা শরবত বিতরণী অনুষ্ঠান, নিরাপদ পানি দ্বারা তৈরি গ্লুকোজ, ট্যাং, লেবু মিশ্রিত ঠান্ডা শরবত মহামন্ত্রণ ক্লাব প্রাঙ্গণে মহামন্ত্রণ ক্লাব আয়োজিত ঠান্ডা শরবত বিতরণের অনুষ্ঠান। মহামন্ত্রণ ক্লাব গত 25 তারিখেও এই শরবত বিতরণের অনুষ্ঠান পরিচালনা করেছেন দিনব্যাপী 11টা থেকে বিকেল। আজকে 27 তারিখ প্রথম রাত 11টা থেকে 1টা পর্যন্ত চলেছিল। নামাজের পর আবার শুরু হচ্ছে। এই সামনে যাবা না, নিচে নামো, যে সামনে যাবা নিচে নামবা, যে সামনে যাবা নিচে নামবা, নিচে নামবা। পানি দেওয়া তৈরি, আপা খাবে, আপা শরবত দিব, নিরাপদ গ্লুকোজ, ট্যাং, লেবু দ্বারা আমাদের এই শরবত তৈরি। মহামন্ত্রণ ক্লাব আয়োজিত ঠান্ডা শরবত বিতরণী।